Hello my dear student, welcome back to another new video. So in this video we will talk about the new chapters. Okay, already we have discussed the aldehyde ketones and carboxylic acids. We made 6 videos. Those who have not seen yet, please search chemistry athas, you will get the videos. Okay, so today we will learn the coordination compounds or homonoid যৌগ. Unit 9. The marks is 3 marks are there. So very easy unit. Okay. So ইয়াতে 3 marks to carry করা একেবারে easy. যদি অলপ ভালদৰে পঢ়া-শুনা কৰা. Okay. So আমি আজি স্টার্ট কৰিম আৰু বেছি নাজান তাৰ আগত কি জানিব লাগিব coordination compound কি হয় নাই what is coordination compound or coordination complex. So আমাৰ লবণ কেই প্ৰকাৰৰ আছে তিনি প্ৰকাৰৰ লবণ আছে. There are 3 types of salts. One is simple salt, সাধারণ লবণ, simple salt. 2 নম্বর হল ডাবল সল্ট, ঠিক আছে, ডাবল সল্ট তার মানে দ্বৈত লবণ. তার পিছত হল কমপ্লেক্স সল্ট, কমপ্লেক্স সল্ট, কমপ্লেক্স সল্ট, ঠিক আছে, জটিল যৌগ, ঠিক আছে, জটিল যৌগ নহয় জটিল লবণ, ঠিক আছে, আর কমপ্লেক্স কম্পাউন্ড বুলি কোৱা হয়, ঠিক আছে. সো সাধারণ লবণ আমি জানো যেনেকৈ সোডিয়াম ক্লোরাইড হয়নে NaCl এগুলো হল সাধারণ লবণ. সো দ্বৈত লবণ বিলাক কি দুই বা ততোধিক সাধারণ লবণ লগ লাগি কি হয় দ্বৈত লবণ হয়. যেনেকৈ মৰৰ লবণ আছে, পটাছিয়াম আছে, এগুলা কি ডাবল সল্ট. যদি কয় ডাবল সল্টৰ এটা এক্সাম্পল দিয়ে কি লিখিবা মৰৰ লবণ, মৰৰ লবণ লিখিবা. সো কমপ্লেক্স সল্টৰ এক্সাম্পল বহুত আছে. আজি আমি চ্যাপ্টাৰটো যেতিয়া স্টার্ট কৰিম যিবিলাক সল্ট পাবা যিবিলাক কমপ্লেক্স কম্পাউন্ড পাবা সেবিলাক কি কমপ্লেক্স কম্পাউন্ড, যিবিলাক কম্পাউন্ড পাবা সেবিলাক কি কমপ্লেক্স কম্পাউন্ড. ওকে ফাইন. সো এতিয়া হা এই কমপ্লেক্স কম্পাউন্ডৰ, ঠিক আছে, এই কমপ্লেক্স কম্পাউন্ডৰ ধাৰণা তাৰমানে হেতৰ আইডিয়া স্ট্রাকচারাল আইডিয়া. ওকে স্ট্রাকচারাল আইডিয়া কোনে দিছিল কোন প্ৰথমে অ্যালফ্রেড ওয়ার্নার. ওয়ার্নার নামৰ সাইন্টিস্টে হেতৰ স্ট্রাকচারাল আইডিয়া দিছিল. আৰু he give the first concept of primary valency and secondary valency. Concept of primary valency and secondary valencies was given by the Warner. Primary valency মানে কৈছো ৰবা primary valency 1 নম্বৰ 2 নম্বৰ secondary valency মানে মুখ্য যোজ্যতা কি মুখ্য যোজ্যতা আৰু গৌণ যোজ্যতা. মুখ্য যোজ্যতা আৰু গৌণ যোজ্যতা এটা কথা মন ৰাখিবা. আকৌ পিছত কম যেতিয়া ওয়ার্নাৰৰ স্বীকাৰ্য কৰিম আমি ওয়ার্নাৰৰ স্বীকাৰ্য কম আমি তথাপি মই কৈ দিছো প্ৰাইমাৰী ভ্যালেন্সিজ আর আয়নাইজেবল কি আয়নলৈ ৰূপান্তৰিত হয়, ঠিক আছে. এক্সাম্পল সে এক্সাম্পল কোবাল্ট হেক্সাএমিন. ওকে কোবাল্ট হেক্সাএমিন ক্লোরাইড আছে, ঠিক আছে. সো এবিলা কি এটু কি এটু হল লিগ্যান্ডস, ঠিক আছে, এটু হল লিগ্যান্ডস, এটু হল কাউন্টার আয়নস. ওকে সো কোঅর্ডিনেশনৰ এই যে ব্র্যাকেটের ভিতৰত, ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেটের ভিতৰত যিখিনি থাকিব এবিলা কি কব কোঅর্ডিনেশন এন্টিটি সমন্বয়ী সত্তা. মনত ৰাখিবা কথাটো, সমন্বয়ী সত্তা. আৰু কোঅর্ডিনেশনৰ বাহিৰত যিবিলাক আয়নস থাকিব এবিলা কি বুলি কোৱা হ'ব কাউন্টার আয়নস, প্ৰতি আয়নস. আকৌ কৈ আছো মই কোঅর্ডিনেশন এই ব্র্যাকেটের ভিতৰত যিবিলাক কম্পাউন্ড থাকিব এবিলা কি বুলি কোৱা হ'ব কোঅর্ডিনেশন এন্টিটি. ওকে এনটিটি, ঠিক আছে, সমন্বয়ী সত্তা, সমন্বয়ী সত্তা, ঠিক আছে, সমন্বয়ী সত্তা. আৰু ব্র্যাকেটের বাহিৰত যিবিলাক আয়নস থাকিব সেইবিলাক কি বুলি কোৱা হ'ব কাউন্টার আয়নস বা প্ৰতি আয়নস বুলি কোৱা হ'ব. সো এইবিলাক সব মই কি কৈ আছিলো. সো আয়নাইজেবল আয়নস এটু হল আয়নাইজেবল আয়নস. এটু কি কোবাল্ট NH3 6
Cl নেগেটিভ আয়নলৈ ৰূপান্তৰিত হয় এইবিলাক কি কমপ্লেক্স সল্ট মানে ডাবল সল্ট কি হয় ডাবল সল্ট বা দ্বৈত লবণ কি পানী যেতিয়া দ্ৰৱীভূত কৰিবা কথাটো ক'বলৈ পাহৰি গলো ডাবল সল্টটো কি সো ডাবল সল্টটো কি যেতিয়া পানী তুমি দ্ৰৱীভূত কৰিবা ঠিক আছে সম্পূৰ্ণ সৰল আয়নলৈ ৰূপান্তৰিত হ'ব ফাইন যেনেকৈ মৰল ল'ব এক্সাম্পল সো আৰু কমপ্লেক্স সল্টটো কি এইবিলাক হ'ল কমপ্লেক্স সল্ট বা কমপ্লেক্স কম্পাউণ্ড বা কোঅৰ্ডিনেশ্যন কম্পাউণ্ড কি হ'ব কমপ্লেক্স কম্পাউণ্ডত যেতিয়া তুমি পানী দ্ৰৱীভূত কৰিবা তেতিয়া কি কৰিব সম্পূৰ্ণ সৰল আয়নলৈ ৰূপান্তৰিত নহ'ব সো এইখিনি আয়নলৈ ৰূপান্তৰিত হোৱা নাই এনেকুৱা হ'ব লাগিছিল হয়তো কোবাল্ট 3+ হ'ব লাগিছিল এমোনিয়া কিবা হ'ব লাগিছিল প্লাছ হ'ব লাগিছিল কিন্তু নহয় এটা হ'ল নিউট্ৰেল লিগাণ্ড হয় নাই ঠিক আছে সো আয়নবিলাক কি যিবিলাক কম্পাউণ্ডছ আছে যিবিলাক এলিমেণ্টছ আছে সব কি আয়নলৈ ৰূপান্তৰিত হ'ব লাগিছিল যেনেকুৱা মৰৰ লগত কি আয়নলৈ ৰূপান্তৰিত হ'ব দ্বৈত লবণত কি সব আয়নলৈ ৰূপান্তৰিত হ'ব বাট ইন দিস কেস আয়নলৈ সব আয়নলৈ ৰূপান্তৰিত নহ'ব সেইকাৰণে এইবিলাক কি বুলি কোৱা হয় কমপ্লেক্স সল্ট বুলি কোৱা হয় বা কোঅৰ্ডিনেশ্যন কম্পাউণ্ড বুলি কোৱা হয় সো কি কৈ আছিলো মই প্ৰাইমাৰী ভ্যালেন্সিৰ কথা কৈ আছিলো সো যিবিলাক আয়নলৈ ৰূপান্তৰিত হয় এই যিবিলাক আয়নলৈ ৰূপান্তৰিত হৈছে তবে এইবিলাক কি প্ৰাইমাৰী ভ্যালেন্সি মুখ্য যোজ্যতা ঠিক আছে সেকেন্ডাৰী ভ্যালেন্সি বিলাক কি যিবিলাক সেকেন্ডাৰী ভ্যালেন্সি আর নন আয়নাইজেবল এইবিলাক কি নন আয়নাইজেবল এই যে অ্যামোনিয়া এটা কি নন আয়নাইজেবল মানে আয়নলৈ ৰূপান্তৰিত হোৱা নাই যিবিলাক আয়নলৈ ৰূপান্তৰিত হ'ব এইবিলাক হ'ল প্ৰাইমাৰী ভ্যালেন্সি যিবিলাক আয়নলৈ ৰূপান্তৰিত হ'ব এইবিলাক হ'ব সেকেন্ডাৰী ভ্যালেন্সি সো দিস টু কনসেপ্টস আর গিভেন বাই দা এলফ্রেড ওয়ার্নার সো এলফ্রেড ওয়ার্নার আৰু কিছুমান ৰিঅ্যাকচন কৰিছিলে ৰিঅ্যাকচন বিলাক চাবা 6 অ্যামোনিয়া কি কৈছিলে ক্লোৰাইড যুক্ত কম্পাউণ্ড আছিল ক্লোৰাইড যুক্ত আৰু এমাইন যুক্ত কম্পাউণ্ডৰ লগত আৰু এক্সেস অফ সিলভাৰ নাইট্ৰেট ডৰ লগত বিক্ৰিয়া ঘটিছিল আৰু হি দেখিছিলে বিক্ৰিয়াটো সোৱা তোমালোকো দেখিবা হা ঠিক আছে এক্সেস অফ সিলভার নাইট্রেট সো হোয়াট কোবাল্টের মনে রাখিবা কোবাল্টের ম্যাক্সিমাম 6টা কোঅর্ডিনেশন বন্ড ফর্ম কৰিব কোঅর্ডিনেট বন্ড ওকে কোঅর্ডিনেট বন্ড ওকে সো কি হ'ব কোনবিলাক ইয়াৰ ভিতৰত কোনবিলাক আয়নাইজেবল কোনটো প্ৰাইমাৰী ভ্যালেন্সি ক্লোৰাইড টু প্ৰাইমাৰী ভ্যালেন্সি ফাইন ক্লোৰাইড টু কি হ'ব প্ৰাইমাৰী ভ্যালেন্সি বুজিছা সো কি হ'ব ইয়াৰ সিলভার ক্লোরাইড কেইটা মল যাব সিলভার ক্লোরাইড কেইটা যাব তেনেহলে ক্লোরিন কি তিনটাই গুছি যাব কি কৈছে আগতে কথা এটা কৈছে যে কোবাল্টে কি কৰিব 6 কোঅৰ্ডিনেট বন্ড ফৰ্ম কৰিব 6 কোঅৰ্ডিনেট বন্ড ফৰ্ম কৰিব মনত ৰাখিবা হা কোবাল্ট can form 6 coordinate bonds so what they will give the 3 moles of silver precipitate or the cap আছে কি কৰিছে দেখিছে হি এটা তো প্রাইমারি ভ্যালেন্সি ঠিক আছে তারপর কি করছে অ্যামোনিয়া হইকা 1 মোল করে কমাই দিছে 1 মোল করে কমাই দিছে 5 NH3 5 NH3 তো সিলভার নাইট্রেট সো কি মান ওলাইছে এবার 2 মোলস অফ সিলভার ক্লোরাইড ওলাইছে 2 মোলস অফ সিলভার ক্লোরাইড ওলাইছে তারপর কি করবে CO Cl3.4 NH3 এবার কি হইছে 1 মোলস অফ সিলভার ক্লোরাইড ওলাইছে এবার কি 1 moles of silver chloride ওলাইছে এটা রিঅ্যাকশন সারে সো প্রাইমারি ভ্যালেন্সি কি বলে 3 2 1 সো ইয়াত কেইটা আছে প্রাইমারি ভ্যালেন্সি 3 ইয়াত কেইটা আছে 2 কেনেকে গম পাবা চাব লাগিব কোবাল্টে কেইটা বন্ড ফর্ম কৰিছে 6টা তো 6টা এটো তো প্রাইমারি ভ্যালেন্সি নহয় আয়নলৈ ৰূপান্তৰিত নহব সো কোনটো আয়নলৈ ৰূপান্তৰিত হ'ব এটো সো এটো প্রাইমারি ভ্যালেন্সি তাহলে মুখ্য যোজ্যতা কি প্রাইমারি ভ্যালেন্সি ঠিক আছে যিবিলাক আয়নলৈ রূপান্তরিত হব ওকে ফাইন সো লেটস স্টার্ট দ্য अनदर थिंग्स এটা কি পোস্টুলেটস অফ ওয়ার্নারস থিওরি সে স্বীকার্য করিব আমি হ্যাঁ ওয়ার্নারস থিওরি সে স্বীকার্য করিব ওয়ার্নার স্বীকার্য করি ফার্স্ট স্বীকার্য কি আছিল এই কোঅর্ডিনেশন কম্পাউন্ড ক্যান ফর্ম টু টাইপস অফ ভ্যালেন্সিস হ্যাঁ কোঅর্ডিনেশন কম্পাউন্ড মানে কি দুই ধরনের যোজ্যতা প্রস্তুত করে প্রথমটো হল প্রাইমারি ভ্যালেন্সি তাহলে মুখ্য যোজ্যতা প্রাইমারি ভ্যালেন্সি কি মুখ্য যোজ্যতা
হ্যাঁ, এক নম্বর কি কইছে? এক নম্বর কইছে যে কোঅর্ডিনেশন কম্পাউন্ড মানে সমন্বয়ী যৌগবোৰ দুই ধৰণৰ যোজ্যতা উৎপন্ন করে। এটা হল মুখ্য যোজ্যতা আর এটা হল গৌণ যোজ্যতা। হ্যাঁ, গৌণ যোজ্যতা আর এটা হল সেকেন্ডারি ভ্যালেন্সি। দুই নম্বর কথা কি কলে? প্রাইমারি ভ্যালেন্সিস আর আয়নাইজেবল। প্রাইমারি ভ্যালেন্সিস আর আয়নাইজেবল মানে প্রাইমারি ভ্যালেন্সিবোৰ কি হয়? আয়নলৈ রূপান্তরিত হয়। হ্যাঁ, আয়নলৈ, খালি মই জাস্ট মেইন পয়েন্ট লিখি আছো, আয়নলৈ রূপান্তরিত হয়। প্রাইমারি ভ্যালেন্সিস আর প্রাইমারি ভ্যালেন্সি আর আয়োনাইজেবল, ঠিক আছে, আর আয়োনাইজেবল। 3 নম্বর পয়েন্ট সেকেন্ডারি ভ্যালেন্সি কি? সেকেন্ডারি ভ্যালেন্সি আয়নলৈ রূপান্তরিত নহয়, নহয়, ঠিক আছে, আয়নলৈ রূপান্তরিত নহয়। দ্যাট মিন্স সেকেন্ডারি ভ্যালেন্সিস আর নন আয়োনাইজেবল, ঠিক আছে। 4 নম্বৰ পয়েন্ট কি কৈছিলে হি? এই যে সেন্ট্রাল মেটাল এটমৰ হৈতে যিবিলাক লিগান্ডস লগ লাগি থাকে এইবিলাক কি কিছুমান স্পেটিয়েল এৰেঞ্জমেন্ট, কিছুমান জ্যামিতিক সজ্জাৰে সজ্জিত হৈ থাকে, ঠিক আছে। সেইবিলাক তুমি পাবা, আমি এক্সাম্পল দিম যেতিয়া তুমি পাবা। জ্যামিতিক সজ্জা মানে কি? হয়তো স্কোয়ার প্লেনার হ'ব পাৰে, ঠিক আছে, স্কোয়ার প্লেনার হ'ব পাৰে বা অক্টাহেড্রাল হ'ব পাৰে, হয় না নাই, বা কি হ'ব পাৰে টেট্ৰাহেড্রাল কম্পাউন্ড হ'ব পাৰে। ফাইন, এইবিলাকৰ বিষয়ে তেওঁ 4টা পয়েন্ট দি থৈ বাস গুচি গ'ল, ঠিক আছে। তাৰপিছত গুচি গ'ল। তাৰপিছত আমি কিছুমান টাৰ্মছ পঢ়িম, ঠিক আছে, টাৰ্মছ পঢ়িম। সো চোৱা তেনেহ'লে চোৱা ডেফিনেশ্যন অফ সাম ইম্পৰ্টেণ্ট টাৰ্মছ পাৰ্টেইনিং টু কোঅৰ্ডিনেশ্যন কম্পাউণ্ড। ওকে, হেডিং এইটো সমন্বয়ী যৌগ সম্পৰ্কীয় কিছুমান গুৰুত্বপূৰ্ণ পদৰ সংজ্ঞা। সো হোৱাট ইজ কোঅৰ্ডিনেশ্যন এন্টিটি? কোঅৰ্ডিনেশ্যন এন্টিটিৰ বিষয়ে আগতে ক'লো। কাউন্টাৰ আয়ন্স আগতে কৈছো, তথাপি কৈছো যে ব্ৰেকেটৰ ভিতৰত, ঠিক আছে, ব্ৰেকেটৰ ভিতৰত যিখিনি কম্পাউণ্ডছ থাকিব সেইবিলাক কি বোলে? কোঅৰ্ডিনেশ্যন এন্টিটি। হা, কোঅৰ্ডিনেশ্যন এন্টিটি, ঠিক আছে। আৰু ব্ৰেকেটৰ বাহিৰত যিবিলাক আয়ন্স থাকিব সেইবিলাক কি হ'ব? কাউন্টাৰ আয়ন্স বুলি কোৱা হ'ব। এতিয়া হা নেক্সট লিগান্ডছ লৈ। সো হোৱাট ইজ লিগান্ডছ? লিগান্ডছ কি? লিগান্ডছৰ ডেফিনেশ্যন তুমি বহুত ধৰণে দিব পাৰা। লিগান্ডছ ইজ এ লিভিছ বেছ, লিগান্ডছ ইজ এ লিভিছ বেছ, and central atom is a Lewis acids. Central atom ki Lewis acids. So what is ligands? যেতিয়া কেন্দ্ৰীয় পৰমাণুৰ সৈতে যিবিলাক আয়ন্স, ওকে, কেন্দ্ৰীয় পৰমাণুৰ সৈতে যিবিলাক আয়ন্স বা অণু লগ লাগি থাকিব, কেন্দ্ৰীয় পৰমাণুৰ সৈতে যিবিলাক আয়ন্স বা অণু লগ লাগি থাকিব সেইবোৰকে কি বুলি কোৱা হ'ব? লিগান্ড বুলি কোৱা হ'ব। লিগান্ড বিলাক কি? ইলেক্ট্ৰন দানকাৰী। ইয়েস। সো যেতিয়া আৰু মেটাল বিলাক কি? সেন্ট্রাল মেটাল বিলাক কি? ইলেক্ট্ৰন ল'ব পাৰে, ইলেক্ট্ৰন একসেপ্টৰ। সেইকাৰণে এইবিলাক কি কোৱা হয়? লিভিছ অম্ল, লিভিছ এসিড বুলি কোৱা হয়। আৰু লিগান্ডবোৰক লিভিছ বেছ বিলাক বেছ কোৱা হয়। লিভিছ ক্ষাৰক, লিভিছৰ ক্ষাৰক। ফাইন। সো লিগান্ডস আর অফ ভেরিয়াস টাইপস। ফাইন। ইউনিডেন্টেড লিগান্ড, ঠিক আছে, একদন্তি লিগান্ড, ডাইডেন্টেড লিগান্ড, দ্বিদন্তি লিগান্ড, ট্রাইডেন্টেড লিগান্ড, টেট্রাডেন্টেড লিগান্ড আছে, পেন্টাডেন্টেড লিগান্ড আছে। আমি এইবিলাক নকৰো, ঠিক আছে। সব কি কৰিম? ইউনিডেন্টেড, ডাইডেন্টেড, পলিডেন্টেড। পলিডেন্টেডৰ ভিতৰত কি কৰিব? দুটাতকৈ বেছি হলে কি? পলিডেন্টেড লিগান্ড। দুটাতকৈ যেতিয়া বেছি লিগান্ড থাকিব এইবিলাক কি হ'ব? পলিডেন্টেড লিগান্ড বুলি কোৱা হ'ব। সো লিগান্ড কি গম পালা? লিগান্ডটো গম পালা না? লিগান্ডটো কি কৰিব? ইলেক্ট্ৰন দান কৰিব। ফাইন, ঠিক আছে। সাপোজ কোবাল্ট আছে, সায়ানাইড আছে, সায়ানাইড আছে, এইবিলাক কি? আয়ন্স। আয়ন্স বিলাক যিবিলাকৰ লগত লগ লাগি থাকিব এইবিলাক কি বুলি কোৱা হ'ব? লিগান্ডস। আৰু এটো কি? কেন্দ্ৰীয় পৰমাণু। হা, ঠিক আছে। লিগান্ডবোৰ যত লগ লাগি থাকে এইবিলাক কি বুলি কোৱা হয়? কেন্দ্ৰীয় পৰমাণু। Fine. Central atom. What is central atom in coordination compound? The ligand where it is attached and that center is called central atom. Ligand যত লগ লাগি থাকে, হেতু কি? কেন্দ্ৰীয় পৰমাণু বুলি কোৱা হয়। লিগান্ড কাক বলে? আৰু এটা তুমি দিব পাৰা কেন্দ্ৰীয় পৰমাণুৰ সৈতে যিবিলাক আয়ন্স বা অণু লগ লাগি থাকে সেইবিলাক কি বুলি কোৱা হয়? লিগান্ড বুলি কোৱা হয়। ফাইন। কেন্দ্ৰীয় পৰমাণুৰ সৈতে যিবিলাক আয়ন্স বা অণু লগ লাগি থাকে সেইবিলাক কি বুলি কোৱা হয়? লিগ্যান্ড বুলি কোৱা হয়। ফাইন।
এতিয়া চোৱা লিগ্যান্ডৰ টাইপস কৰো হয় প্রথমে কি করব টাইপস অফ লিগ্যান্ডস লিগ্যান্ডৰ প্রকার টাইপস অফ ligand types of ligand types of ligand এক নম্বর হল unidentate ligand কেউ ligand কোনোবাই ligand কয় ligand কয় তোমার যি মন ধর তুমি হেইটো কবা ফাইন এক দন্তি ligand এক দন্তি ligand the ligand which can form only one sigma bond the ligand which can form only one sigma bonds are called unidentate ligand what unidentate ligand examples ammonia water molecules and chloride bromide etc so unidentate ligand that means only it will share a pair of electron only a pair of electron when unidentate ligands etu কিব পারা যেতে এজৰ ইলেক্ট্ৰন কেন্দ্ৰীয় পৰমাণু দান কৰিব তেতে কি বুলি কোৱা হ'ব তাক এক দন্তি লিগ্যান্ড বুলি কোৱা হ'ব জীৱন লিগ্যান্ডে কেন্দ্ৰীয় পৰমাণু এজৰ ইলেক্ট্ৰন দান কৰে হেবিলাক কি বুলি কোৱা হ'ব unidentate ligand বুলি কোৱা হ'ব ফাইন কি ক'বা এজৰ ইলেক্ট্ৰন দান কৰিব বা the ligands which can form only one sigma bond জীৱৰ লিগ্যান্ডে কেৱল এটা সিগমা বান্ধনী গঠন কৰিব পাৰে হেবিলাক কি বুলি কোৱা হ'ব unidentate ligand fine yes দুই নম্বৰ এতিয়া didentate ligand তার মানে কেন্দ্রীয় পরমাণু কেবল কেইজোর ইলেকট্রন দিব দুজোর ইলেকট্রন দিব তার মানে কেন্দ্রীয় পরমাণু didentate ligand বড় কি করিব দুজোর ইলেকট্রন দান করিব fine that means the ligand which can form only two sigma bonds di means two ligands didentate only can form two sigma bonds are called didentate ligands okay the examples of didentate ligands are NO2 negative NO2 negative HCN okay HCN এগুলা কি didentate ligand so এটু কেনেকে didentate ligand হল কই দিছো রবা সোয়া ইয়াত কি আছে নেগেটিভ চার্জ আছে এই নেগেটিভ চার্জ কি কৰিব পাৰিব নেগেটিভ চার্জ হয় ইয়াত ধাতুৰ হৈতে সেন্ট্রাল মেটালৰ হৈতে ঠিক আছে কেন্দ্ৰীয় পৰমাণু হৈতে বান্ধনী গঠন কৰিব যেতিয়া অক্সিজেনে কেন্দ্ৰীয় পৰমাণু হৈতে বান্ধনী গঠন কৰিব তেতিয়া কি নাইট্ৰিটো ও অক্সিজেন আৰু যেতিয়া নাইট্ৰজেনৰ হৈতে মেটালে বান্ধন গঠন কৰিব এতিয়া নাইট্ৰিটো N বুলি কোৱা হ'ব ঠিক আছে যেতিয়া কেন্দ্ৰীয় পৰমাণু হৈতে নাইট্ৰজেনে বান্ধ খাব তেতিয়া কি নাইট্ৰিটো N আৰু যেতিয়া অক্সিজেনে বান্ধ খাব তেতিয়া কি হ'ব নাইট্ৰিটো O বুলি কোৱা হ'ব ঠিক আছে এবিলাক হল didentate ligandৰ examples এতিয়া polydentate আৰু আছে didentate ligandৰ ethyl 1 to diamine ethyl 1 to diamine এগুলা কি কৰিব কেন্দ্ৰীয় পৰমাণুৰ হৈতে দুজোৰ ইলেক্ট্ৰন দান কৰিব মানে দুটা সিগমা বন্ধনী এটা লিগ্যান্ড কিন্তু দুটা সিগমা বন্ধনী গঠন কৰিছে দেখিছা না নাই কথাটো লিগ্যান্ড কিন্তু এটাই কিন্তু দুটা সিগমা বন্ধনী গঠন কৰিছে ঠিক আছে এগুলা হেগানি কি হয় didentate ligand বুলি কও সরি আগৰটো কি এটো didentate ligand নহব এটো ambidentate ligand বুলি কও সরি এটা কি ambidentate এটো হবে didentate এটা লিগ্যান্ডে এট দা সেম টাইম কি কৰিব পাৰিব দুটা সিগমা বান্ধনী গঠন কৰিব পাৰিব এটো কয় didentate ligand বুলি কও আগৰটো ambidentate ligand হ'ব সরি মই ভুলিছে মানে হয়তো যদি ambidentate ligand মানে কি মানে উভয়দন্তি ligand ambidentate ligand মানে কি উভয়দন্তি ligand উভয়দন্তি ligandত কি হ'ব তোমাৰ হয়তো এবাৰ কি কৰিব এট দা সেম টাইম যেনেকৈ এট দা সেম টাইম কি
দুটা সিগমা বন্ধনী গঠন কৰি আছে কিন্তু উভয়দন্তী লিগ্যান্ডে এট সেম টাইম দুটা সিগমা বন্ধনী গঠন কৰিব নোৱাৰে হয়তো এবাৰ যদি অক্সিজেন হয়তো বন্ধনী গঠন কৰিলে আৰু এবাৰ কি কৰিব হয়তো নাইট্ৰোজেন হয়তো বন্ধনী গঠন কৰিব কিন্তু এট সেম টাইম নকৰিব এটো কথা মনত ৰাখিব হা কিন্তু ইয়াতে কি হয় তোমাৰ এট সেম টাইম ডাইডেন্টেড লিগ্যান্ড দুজন সিগমা বন্ধনী গঠন কৰিব পাৰে সেইকাৰণে এইবিলাক ডাইডেন্টেড লিগ্যান্ড 3 নম্বৰ আছে পলিডেন্টেড লিগ্যান্ড এটা হল ডাইডেন্টেড মানে দ্বিদন্তী হ্যাঁ দ্বিদন্তী লিগ্যান্ড আর পলিডেন্টেড মানে বহুদন্তী হ্যাঁ বহুদন্তী মোর হ্যান্ডরাইটিং বহুত মোর হ্যান্ডরাইটিং কি বহুত বেয়া হ্যাঁ না মোর হ্যান্ডরাইটিং বহুত বেয়া ঠিক আছে সব বেয়া হোক এটা কথা নাই তোমালোকে শিকিলে হল ঠিক আছে এটা কি পলিডেন্টেড লিগ্যান্ড কি হয় the ligand okay the ligand which can form more than 2 sigma bonds the ligand which can form more than 2 sigma bonds they are called polydentate ligands so didentate ligand er aro eta example mone rakhiba oxalate C2O4 2 negative so didentate ligand er ki ethane 1 to diamine asile aro oxalate fine oxalate structure to jodi sabole joa দুটা সেন্টার আছে দুটা সেন্টার অক্সাইড কি দুটা সেন্টার আছে কি দুটা সেন্টার কি কৰিব পাৰি ইলেক্ট্ৰন দান কৰিব পাৰিব বা এটা সাইডত লিখো মই যে এটা সাইডত লিখো एक्चुअली দুটা সাইডত কি লিখিব লাগে ইয়াত রিভালশন হয় এখানে কি এটো এনেকৈ নহয় কি হয় অপোজিট ডিরেকশন থাকে মিনিমাম রিভালশন থাকিব বিচাৰে ফাইন সো কি কৰিব কেন্দ্ৰীয় পৰমাণু সেন্টাৰটো দুজোৰ ইলেক্ট্ৰন দান কৰিব পাৰিব দুজোৰ মানে দুটা সিগমা বন্ধনী গঠন কৰিলে সো এখানে ডাইডেন্ট গম পালা ইথেন 1 to ডাইমিনো গম পালা ওই দুটো স্ট্রাকচারটো ঠিক আছে এতিয়া হা কি কৈছিল আমি বহুদন্তী লিগ্যান্ড সো বহুদন্তী লিগ্যান্ডৰ एग्जांपल E D T A4 নেগেটিভ হ্যাঁ ইথাইলিন ডাইএমিন টেট্রা অ্যাসিটিক অ্যাসিড ইথাইলিন ডাইএমিন টেট্রা অ্যাসিটিক অ্যাসিড 4 নেগেটিভ ওকে সো স্ট্রাকচারটো সোয়া অলপ ডাঙৰ আছে এইটো স্ট্রাকচারটো CH2 CH2 ঠিক আছে নাইট্রোজেন দিবা একে নাইট্রোজেন দিবা ইয়াত দুটা বন্ড হ'ব ইয়াত দুটা বন্ড এসিটিক CH2 COO নেগেটিভ CH2 COO নেগেটিভ CH2 COO নেগেটিভ CH2 COO নেগেটিভ ফাইন তাহলে সোয়াসন কেজন এটা তো একটা ইম্পর্টেন্ট কোশ্চেন এটা কি টেট্রাডেন্টেড হয় না হেক্সাডেন্টেড লিগ্যান্ড হয় কবাসুন टेट्राडेंटेट और हेक्साडेंटेट टेट्रा माने सारी और हेक्सा माने 6 खरदंती है ना तो टेट्राडेंटेट हबो ना हेक्साडेंटेट हबो कोआसुन सब तुम्हारे कोने पारा कोआ पारिबा कोने কোনোবাই পাৰিবা নেকি ভিডিওটো লাগিলে লগে লগে যদি চাই আছে সপোজ ভিডিওটো তুমি চাই আছে তাত পজ মাৰি মোক ডাইৰেক্ট কল কৰা মানে যদি জানা কৰবাত নেদেখি আকৌ যদি তুমি এনেকুৱা কৰা যে ভিডিওটো পুৰা চাই আছা ঠিক আছে ভিডিওটো পুৰা চাই ললা তাৰ পিছত মোক কল কৰিলে সেইটো নহব তুমি সপোজ ভিডিওটো পজ মাৰি কোৱা বা কমেন্ট সেকশনত ফোন কৰি জনাই দিয়া কোনোবাই পাৰা যদি কোৱা পাৰিবা নোৱাৰিলা না তোমালোকে সবাই ভাবি আছা চাৰিটা ভাবি আছা হয় নাই সবাই তোমালোকে কি ভাবি আছা চাৰিটা হয় টেট্রাডেন্টেড লিগ্যান্ড বুলি ভাবি আছা হয় না কিন্তু এটা কি টেট্রাডেন্টেড নহয় এটা কি হেক্সাডেন্টেড লিগ্যান্ড হয় কেনেকে হেক্সাডেন্টেড লিগ্যান্ড হয় খৰদন্তীয় লিগ্যান্ড সোয়া চাৰিটা আছে আৰু নাইট্ৰোজেনৰ লোন পেয়াৰ অফ ইলেক্ট্ৰন আছে ঠিক আছে আৰু নাইট্ৰোজেনৰ লোন পেয়াৰ অফ ইলেক্ট্ৰন আছে সো এখানে এইবিলাক কি হ'ব খৰদন্তীয় লিগ্যান্ড বা হেক্সাডেন্টেড লিগ্যান্ড ফাইন বুঝিলা কি কি কৰিলা বুঝিলা ঠিক আছে
So thank you very much to all of you.